আহারে, আমার লুঙ্গিতেই আটকে পড়লেন বললেন পরীমণি। আরিয়ানের মুক্তিতে যুক্তরাষ্ট্রের শাহরুখ কন্যার পার্টি। আমি মরে গেলেও এই মামলা চলবে বললেন সালমান শাহর মা। এই রাজনৈতিক অবস্থায় বিএনপি কোনো মতে নির্বাচনে যাবে না বললেন ফখরুল। এবার দেখুন বিস্তারিত সংবাদ। আহারে, আমার লুঙ্গিতে আটকা পড়লেন বললেন পরীমণি। ঢাকায় সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি গেল 24শে অক্টোবর ছিল তার জন্মদিন। প্রতি বছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে আসেন পরীমণি। কেক কেটে নেচে গিয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি। এদিকে জন্মদিনে পরীমণির বিশেষ পোশাক, ধুমসে নাচ এবং সেই ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ পরীর সাম্প্রতিক কার্যক্রমকে সাহসী উচিত জবাব বলেছেন, আবার কেউ কেউ বলেছেন বেলাল্লাপনা। এদিকে পরী ব্যস্ত তার সিনেমার কাজ নিয়ে। শুটিং শেষ করে ফিরে এসে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মজার একটি স্ট্যাটাস দিয়েছেন। তার দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো পাঠকের কাছে। তিনি লিখেছেন, এই যে আমি গুনিনের শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হই হুল্লোড়, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরের দিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন। আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়। শুক্রিয়া। এদিকে আরিয়ানের মুক্তিতে যুক্তরাষ্ট্রে শাহরুখ কন্যার পার্টি। ভাই আরিয়ান খান জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। ছোট ভাই আনন্দে আত্মহারা। মা বাবা প্রশান্তের ঘুম দিয়েছেন রাতে। এবার শান্তিতে রাত জাগতে পারবেন বোন সুহানা খানও। আরিয়ান খান জামিন পাওয়ার পরেই হ্যালোউইন পার্টিতে মাতলেন শাহরুখ কন্যা। শীত আসার আগে হ্যালোউইন উৎসবে মেতে ওঠে আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলি। অক্টোবরের শেষে ভুতুড়ে আবহে সাজানো হয় শহর থেকে গ্রাম। আপাতত সেই দেশই বাদশা কন্যার ঠিকানা। তাই দেশের সঙ্গে মিলিয়ে বেশ ধরেছেন সুহানা। ভুতুড়ে পার্টিতে মেতে উঠেছেন আরিয়ানের বোন। তার কেবল একটি ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুহানার এক বান্ধবী তাদের ছবি পোস্ট করেছেন। মন্তব্য বাক্সে সুহানা সেই বান্ধবীকে ভালোবাসাও জানিয়েছেন। নিউ ইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। এর আগে তারকা কন্যা জানিয়েছিলেন তিনি অভিনয় করতে চান, কিন্তু পড়াশোনা শেষ না করা পর্যন্ত সেদিকে পা বাড়ানোয় নিষেধাজ্ঞা বাবার। তাই এখনও পর্যন্ত সেই অর্থে অভিনেত্রী হয়ে ওঠেননি পড়ুয়া সুহানা। গত বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান। শনিবার আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরেছেন 23 বছরের তারকা সন্তান। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, ভাই বাড়ি ফেরার পর সুহানা নিউ ইয়র্ক থেকে ভিডিও কল করে দাদাকে স্বাগত জানিয়েছেন। কথা বলতে গিয়ে নাকি কেঁদেও ফেলেছেন। একই সঙ্গে শোনা যাচ্ছে শাহরুখের জন্মদিন 2রা নভেম্বর পালন করতে দেশে ফিরবেন সুহানা। এদিকে আমি মরে গেলেও এই মামলা চলবে বললেন সালমান শাহর মা। সালমান শাহর অপমৃত্যু মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে ঢালিউডের জনপ্রিয় এই নায়কের মা নীলা চৌধুরী দাখিল করা নারাজি আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। খারিজ হওয়ার সংবাদ শুনে সংক্ষুব্ধ সালমান শাহর মা প্রথম আলোকে যুক্তরাজ্য থেকে তিনি জানালেন তিনি উচ্চ আদালতে যাবেন। পিবিআই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে আইনজীবীর মাধ্যমে এই আবেদন জমা দেন সালমান শাহর মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী। বিকেলে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। নারাজি আবেদনে সালমানের মায়ের দাবি, সালমান শাহর অপমৃত্যুর মামলাটি সঠিকভাবে তদন্ত না করে আসামিপক্ষ দ্বারা প্রভাবিত হয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। খারিজ আদেশ প্রসঙ্গে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, আমরা এই আদেশের বিরুদ্ধে রিভিউ করব, আমৃত্যু লড়ে যাব। সালমানের মায়ের দাবি, পিবিআইয়ের কাছ থেকে সব কাগজপত্র তিনি পাননি, এরপরও নারাজি দাখিল করেছেন। তিনি অসুস্থ। সালমানের এই ইস্যু নিয়ে তাকে অহেতুক পেরেশানি করা হচ্ছে। এত সহজে ছেড়ে দেব না মন্তব্য করে সালমানের মা বলেন, আমার ছেলে মারা গেছে 25 বছর আগে, সেই থেকে আমরা লড়ে যাচ্ছি। আমার স্বামী বিচার চেয়ে মামলা করেছিলেন, কিন্তু তিনি বিচার দেখে যেতে পারেননি। আমার জীবদ্দশায় এই মামলা বন্ধ হবে না। আমি মরে গেলেও এই মামলা চলবে। কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যাব। এতদিন পর্যন্ত সালমানের বিচার নিয়ে যা কিছু হয়েছে সবকিছু প্রমাণ করে সালমান শাহ কোনোভাবে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। গত বছরের 25শে ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যুর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় 600 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন বলছে সালমান শাহকে খুন করা হয়নি, তিনি আত্মহত্যা করেন। এই আত্মহত্যার পেছনে 5টি কারণ ছিল। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী।
1997 সালের 3 নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি। এ প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। সিআইডি প্রতিবেদন বিরুদ্ধে সালমান শাহর বাবা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। 2003 সালের 19 মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। এই আদেশে প্রায় 12 বছর পর 2014 সালের 3 আগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। 2015 সালের 19 এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিশন আবেদন করেন নীলা চৌধুরী। 2016 সালের 21 আগস্ট আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এদিকে এই রাজনৈতিক অবস্থায় বিএনপি কোনো মতে নির্বাচনে যাবে না বললেন ফখরুল। 2023 সালে নির্বাচনকে সামনে রেখে এখন থেকে বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার মামলা দিয়ে চরমভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রের সমস্ত পরিসরকে সংক্ষিপ্ত করে ফেলছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ইসলাম আলমগীর। বিএনপির একাধিক নেতাকর্মীকে আটকের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 2012 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পর থেকে বর্তমান সরকার গণতন্ত্রের পরিসরকে একেবারে সংকীর্ণ করে ফেলেছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে এখানে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু করেছে। বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপিকে নির্মূল করার একটা নীল নকশা তারা করেছে। তিনি বলেন, এর ফলশ্রুতিতে 2014 সালে সরকার একতরফা নির্বাচন করেছে। 2018 সালে আগের রাতে নির্বাচন করে জনগণের মতামত বাতিল করে একটা প্রতিনিধিত্বহীন সংসদ গঠন করেছে, যার সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল আরও বলেন, সহিংসতা সৃষ্টি করেছে সরকার, তাদের লোকজন এবং পুলিশ। সেখানে তারা মামলা দিচ্ছে বিএনপির নামে। একইভাবে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালী, চৌমুহনীতে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনের শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা সরকারের চিরাচরিত ধারণা বা ভীতি যে বিএনপিকে কোনো মতে নির্বাচনের কাছে আসতে দেওয়া যাবে না। বিএনপিকে নির্বাচনের আশেপাশে আসতে দিলেই তারা জানে যে সামনে নির্বাচনে তাদের ক্ষমতায় আসা সম্ভব হবে না। বর্তমান রাজনৈতিক অবস্থায় আমরা কোনো মতে নির্বাচনে যাব না। নির্বাচনকালীন সময় একটা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সংবাদ সম্মেলনে বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরের দিকে এমন ঘটনা বেশি হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজ বিএনপি চেয়ারপারসন রোগ মুক্তির কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাসা থেকে দলটির একাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। তিনি বলেন, 26 অক্টোবরে ভাটারায় বিএনপির কর্মী সভায় পুলিশের হামলা হয়। 23 অক্টোবর উত্তরখানে বিএনপি কর্মী সভা পণ্ড হয় পুলিশি বাধায়। 12 সেপ্টেম্বর খিলক্ষেত থানার বিএনপি নেতার বাসায় ফর্ম বিতরণের সময় পুলিশ হামলা করে 5 জনকে গ্রেফতার করে নিয়ে যায়।